আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রীরা, আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালের গ নাম্বার প্রশ্নের পরে এখন সমাধান করব চট্টগ্রাম বোর্ড 2024-এর ঘ। এর আগে আমরা যদি আলোক তড়িৎ ক্রিয়ার মূল ঘটনাটা একটু শেখার চেষ্টা করি, তাহলে আলোক তড়িৎ ক্রিয়া আমরা জানি যে কোনো একটা ধাতুর উপরে যথোপযুক্ত কম্পাঙ্ক বিশিষ্ট আলোক যদি এসে আপতিত হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। এটাকে আমরা আলোক তড়িৎ ক্রিয়া বলি। সেখানে আলোর বা ফোটনের যে শক্তি সেটা বের করার সূত্র হচ্ছে HF সমান hc/λ, এবং এই ধাতু থেকে ইলেকট্রন বের করার জন্য ন্যূনতম যতটুকু আলোর শক্তির প্রয়োজন হয় সেটাকে বলি আমরা কার্যসাপেক্ষক ফাই। এটা বের করার সূত্র HF0 সমান hc/λ0। এবং এখান থেকে ইলেকট্রন যে গতিশক্তিতে বের হয়ে যায় সেই গতিশক্তি E কে সমান হচ্ছে হাফ mv max স্কয়ার অথবা ev0। দ্যাট মিন্স আমাদের এখানে আলোর শক্তিটা কয়টা শক্তিতে ভাগ হয়ে যাচ্ছে? দুইটা। একটা কার্যসাপেক্ষক অর্থাৎ ইলেকট্রন বের করার শক্তি, আর বাকি শক্তিটুকু ইলেকট্রনের গতিশক্তিকে বৃদ্ধি করে E কে। এখন এই জায়গায় আমাদের খেয়াল করো, গ নাম্বার অঙ্কে আমরা কার্যসাপেক্ষকের মান আগে পেয়েছি। ফাই সমান 4.52 × 10⁻19 জুল। প্লাঙ্কের ধ্রুবক আমরা মুখস্থ জানি, আলোর বেগ মুখস্থ জানি, ইলেকট্রনের ভর m সমান 9.11 × 10⁻31, এটাও আমরা মুখস্থ জানি। এখানে আমাদের দুই ধরনের রশ্মির ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ হিসাব করতে বলছে। একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি, আর একটা হচ্ছে এক্স রে বা রঞ্জন রশ্মি। তাহলে প্রথমে আমরা যদি ইউভি বা আল্ট্রাভায়োলেট রশ্মির ক্ষেত্রে করি, দেখো উদ্দীপকে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। যেহেতু দুই ধরনের রশ্মি আছে, প্রথমটার জন্য 1 ধরলাম, λ1 সমান 1500 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 1500 × 10⁻10 মিটার। আর তাহলে আমরা জানি মোট শক্তি E সমান কি? কার্যসাপেক্ষক প্লাস গতিশক্তি লিখলাম। যেহেতু আমাদের ইলেকট্রনের সর্বোচ্চ বেগ গতিশক্তির সাথে সম্পর্কিত, এজন্য আমরা গতিশক্তিটা বাম পাশে নিয়ে যাব। ডান পাশেরটা বামে লিখলাম ফাই প্লাস E কে, বামেরটা ডানে লিখলাম সমান E। তাহলে E কে সমান E, আর এই ফাই এখানে আছে প্লাস, ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস। এখন যদি আমি সূত্র বসাই, E কে সমান হাফ mv max স্কয়ার, আর E হচ্ছে hc/λ। E এর দুইটা সূত্র, একটা HF একটা hc/λ। যেহেতু এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে, এজন্য আমি তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রটা বসিয়েছি। মাইনাস ফাই এর মান আমরা গতে বের করেছি। তাহলে আমি যদি এখান থেকে v বেগের সর্বোচ্চ মান বের করি, তাহলে 2 এখানে আছে ভাগ, এই পাশে গেলে হয়ে যাবে গুণ, m আছে গুণ, এই পাশে গেলে হয়ে যাবে ভাগ, আর স্কয়ার গেলে হবে স্কয়ার রুট। তারপরে আমি যথারীতি মান বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে এটার রেজাল্ট কত হয় তোমরা একটু ক্যালকুলেশনটা করো। এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 1.385 × 10⁻6, এবং বেগের মান হবে মিটার পার সেকেন্ড। প্রিয় ছাত্রীরা, এখন আমরা ঠিক একইভাবে আরেকটা রশ্মি আছে আমাদের এক্স রে বা এক্স রশ্মি, এর ক্ষেত্রে একই ক্যালকুলেশন করব। এক্স রশ্মির ক্ষেত্রে এটা ধরবো আমরা তরঙ্গ দৈর্ঘ্য λ2। আগে ইউভি রশ্মির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ধরেছিলাম λ1, এবার আমরা ধরবো λ2 সমান কত অ্যাংস্ট্রম দেওয়া আছে? 500 অ্যাংস্ট্রম। তাহলে 500 অ্যাংস্ট্রম, আর অ্যাংস্ট্রমকে ভাঙাইলে কত আসবে? 10⁻10 মিটার। 10⁻10 মিটার। এখন তোমাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই, খেয়াল করো, আগেরবার ইলেকট্রনের সর্বোচ্চ বেগ বের করার জন্য এই পুরো ক্যালকুলেশনটা আমরা করেছিলাম। একই অঙ্কে দুইবার ক্যালকুলেশন দেখানোর দরকার নাই। যেহেতু একবার দেখাইছো, পরের বার সরাসরি এই সূত্র লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা x এর ক্ষেত্রে সরাসরি এখান থেকে লিখব। যেহেতু প্রথমবার v max 1 ধরছিলাম ইউভি রশ্মির ক্ষেত্রে, এবার ধরব হচ্ছে v max 2 = স্কয়ার রুট 2 / m hc/λ। 1 এর জায়গায় শুধু কত বসাবো? x এর ক্ষেত্রে 2 মাইনাস, এটা হচ্ছে ফাই এর মান 4.52 × 10⁻19। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। যেহেতু আগেরবার একবার v max এর ক্যালকুলেশন দেখিয়েছি, এইবার আর আমার দেখানোর দরকার নাই। এখন মান বসিয়ে দাও আগের মতোই। তাহলে স্কয়ার রুট 2 / ইলেকট্রনের ভর 9.11 × 10⁻31 কেজি, then h 6.63 × 10⁻34, c আলোর বেগ 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য 500 × 10⁻10 মিটার, মাইনাস ফাই এর মান কত? 4.52 × 10⁻19। দেখো তো তোমরা সবাই ক্যালকুলেটর চাপো, কত আসে রেজাল্টটা একটু দেখো।
সবাই ক্যালকুলেটর চেপে প্রিয় ছাত্রীরা ক্যালকুলেশনটা বের করো। আচ্ছা, মান আসছে 2.78 ইনটু 10 পাওয়ার 6, 2.78 ইনটু 10 পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। দেখা গেল আমার ইউভি রশ্মির ক্ষেত্রে ইলেকট্রনের বেগ সর্বোচ্চ বেগ বেরিয়েছিল 1.385 ইনটু 10 পাওয়ার 6 মিটার পার সেকেন্ড, এবং এক্স রশ্মির ক্ষেত্রে ইলেকট্রনের বেগ পেলাম আমরা 2.78 ইনটু 10 পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। তার মানে বোঝা গেল উভয় ক্ষেত্রে বেগের মান সমান না, যেহেতু v1 v maximum 1 is not equals to v maximum 2, সুতরাং উভয় ক্ষেত্রে ইলেকট্রনের বেগ সমান না। এই পর্যন্ত উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আগামী দিন নেক্সট ভিডিওতে আমরা আবার নতুন কোনো সৃজনশীল নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।